রাষ্ট্রপতির বিষয়ে আপনি কি ভাবছেন যে সংসদের প্রথম দিনই রাষ্ট্রপতিকে নিয়ে যে কাণ্ড ঘটে গেল, রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের এমপিরা প্লাকার্ড দেখালো, তারপরে তারা ওয়াকআউট করলো, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আসলে রাষ্ট্রপতি বিষয়টা আপনি কিভাবে দেখছেন? রাষ্ট্রপতি নিজেই তো একটা অযোগ্য রাষ্ট্রপতি। সে তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখনই তো মানুষ তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছে। সে তো দুদকের চেয়ারম্যান ছিল যখন, তখন তো খালেদা জিয়ার মামলা হয়েছে 2 কোটি টাকার মামলা এই কাহিনী। আচ্ছা, বিএনপি দেখেন তাকে রেখেছে। আচ্ছা, জুলাই হত্যাকারী সে রাষ্ট্রপতি হিসেবে বসা দেশে এইভাবে রাষ্ট্রযন্ত্র গুলি করে মারছে, পাখির মতো গুলি করে মারছে নিজের জনগণকে। উনি ওটা দেখেছেন বসে বসে, উনি তো বাধা দেন নাই। উনি রাষ্ট্রপতি হিসেবে ওনার কাজ ছিল না, উনি তার হাসিনার সাথে একমত ছিলেন এবং জুলাই হত্যাকারী স্বামী। তার তো জুলাই হত্যাকারী হিসেবে বিচার হওয়া উচিত। অপরাধী সে, তার জন্য ওয়াকআউট করবে না কি করবে? তাকে তো অনেক আগেই বিদায় দেওয়ার কথা ছিল। এই বিএনপির জন্য পারা যায়। বিএনপি জাতির সাথে ডে 1 থেকে মানে বেইমানি করে যাচ্ছে, মির্জাফরি করে যাচ্ছে। বিএনপি করে যাচ্ছে, কথাটা শুনতে অনেকের কাছে ভালো লাগবে না, যারা দলীয় অন্ধ কুকুর তাদের কাছে ভালো লাগবে না। বাট সে যদি মানুষ হয়, নিজের বিবেককে একবার জিজ্ঞেস করে দেখুক দলটা কি করেছে গত 18, 19 মাস, 20 মাস এখন পর্যন্ত, আর গদিতে বসার পরে কি শুরু করেছে। প্রত্যেকটা মানুষের বিবেক থাকা উচিত। আপনি দল করবেন ভালো কথা, তাই বলে নিজের মাথাকে বিক্রি করে দেবেন নাকি? আপনি অমানুষ হয়ে যাবেন নাকি? আপনি আল্লাহর কাছে কি নিয়ে ফেরত যাবেন? আপনার ঈমান কোথায়? তো এটা বিএনপি ওয়াকআউট করেছে ভালো কথা, এবং একে পদত্যাগ করানো উচিত। বিএনপি চাচ্ছে কি জানেন? একে রেখে দিয়ে টাইমটা পার করতে আরো কিছুদিন যদি যাওয়া যায়, আরেকটা নতুন পরবর্তীতে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করবে, ওইটাকে রেখে আবার যখন নির্বাচনে যাবে তার লোক থাকবে তখন রাষ্ট্রপতি হিসেবে, নির্বাচনে আবার প্লে করবে। ধান্দা আছে, ধান্দা ছাড়া তারা ই করতেছে না। তাদের ধান্দাই তো 2 নম্বরই ধান্দা। সৎ নিয়ত তো কোনো কাজ করে না দেশের জন্য, সৎ নিয়ত তো কাজ করে না, সোজা রাস্তায় চলে না। তো এরা সবসময় কিভাবে ব্যাকডোর, চুরিদারি, আতাত, এটা সেটা করে কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়। 2006 সালে লগি বৈঠকে কেন হয়েছে? তখন ক্ষমতা ধরে রাখতে চাইছে। ফাইন, ফার্স্ট ক্লাস, নিয়ম মতো সবকিছু করলেই তো হইতো। তখন করে নাই, ফলাফলিতে কি হলো? লগি বৈঠক হলো 28 অক্টোবর 2006 সালে। তো এরা তো ওই চরিত্রটা বদলাই নিয়ে এখনো চাচ্ছে যাতে আবার রাষ্ট্রপতি তাদেরটা যত দেরি করে দিবে তত 5 বছরের পার হয়ে, মানে 2 বছর যদি সে থাকে, তাহলে তাদের সেই নিয়োগকৃত রাষ্ট্রপতি থেকে যাবে চেয়ারে। আবার যখন ইলেকশন হবে তখন ইলেকশনে আবার কারচুপি করার ধান্দা আছে তাদের, রাষ্ট্রপতিকে চেয়ার রেখে ইনফ্লুয়েন্স করে বিভিন্ন ভাবে। রাষ্ট্রপতির ক্ষমতা তো ভাগাভাগি হওয়ার কথা ছিল, জুলাই সনদ অনুযায়ী তো সংস্কার আসতে হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি হবে, ভারসাম্য আনতে হবে। এগুলো তো করতে চায় না বিএনপি, একটাও করতে চায় না। যেগুলো মানে তেরিবেরি করতেছে, এই যে ঘাড়িবাড়ি করা, তেরিবেরি করা, এটার ফলাফল কি ভালো হবে? এই মেধাটা তাদের নাই যে আমি তো টিকতে পারবো না। আবার বলে আওয়ামী লীগকে সাথে নিয়ে আসছে। দেখেন আওয়ামী লীগ জায়গায় জায়গায় আওয়ামী লীগকে করাচ্ছে। আরে বেটা, সবার আগে তো আওয়ামী লীগ তোকে খাবে, বিএনপি কি কাটবে? বিএনপি এটা মাথায় বুঝতে নেই। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসিনাকে ভালোবেসে আনলেন যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করবেন, দিলেন সুযোগ। তার 3 সপ্তাহ যায়নি রাষ্ট্রপতি মারা গেলেন, কিল করলেন। এটার পিছনে তো রদাই ভারতীয় দল। এবং হাসিনা পালাচ্ছিল না বর্ডার দিয়ে, তাকে ধরে আনা হয়েছে না? যেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন সে তো পালাচ্ছিল, তাকে ধরে আছে বর্ডারের কাছ থেকে। তো তারেক রহমান সাহেব কবে শিখবেন এগুলো? শিখবেন তারেক রহমান সাহেব, ঠিক আছে উনি শিখতে পারেন না। ওনার ওয়াইফ জাইমা রহমান তো বাচ্চা মেয়ে, ও জানে না এই দেশের কিছু, বড়ই হয়েছে ওইখানে। তো সে কি জানে না জুবাইদা রহমান এই দেশের মেয়ে না? জুবাইদা রহমান কি তাকে পারে না সব বুদ্ধিটা দিতে? মানে পলিটিক্যাল পার্টিতে জয়েন করলেই বা পলিটিক্সে বসলেই আমার সব বিবেক হারায় যায়, সব শিক্ষা দীক্ষা হারায় যায়, আমার চর্য ব্যক্তি ভিতরে ঢুকে যায়। মানুষ তো পলিটিক্স করতে গেলে যদি অমানুষ হয়ে যায়, অবাক লাগে। এই যে আপনি বললেন যে মানুষ হয়ে যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত বড় গণতন্ত্রী ছিল, উদারপন্থী ছিল, বিরোধী দল থাকতে, মানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল কত মিষ্টি মিষ্টি কথা বলতো, কত বড় গণতন্ত্রী ছিল। সেই মির্জা ফখরুল স্থানীয় সরকার হয়ে এখন প্রত্যেকটা উপজেলায়, জেলায়, পৌরসভায় দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে এবং বলতেছে যে সরকার নাকি এখন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত না। দেখেন এবার অবস্থা। হ্যাঁ, ওই স্থানীয় নির্বাচন নির্বাচন যদি সুষ্ঠু এবং চুরিদারি না করতে পারে তাহলে দেখবেন রেজাল্টটা। সেই ভয়ে তারা দিছে যে প্রশাসক দিয়ে যদি 2 বছর চালায় ফেলানো যায়, 2 বছরে ভালো 2টা বাজেটের টাকা লুটপাট করা যাবে। মির্জা ফখরুল ভালো, এই ভালো তো জাতির দরকার নাই। মির্জা ফখরুল সাহেবের চেহারা তো সবাই এখন জানে না? কানাডায় খোঁজ নেন না তার মেয়ের অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে গত 16 বছরে? না, মেয়ে তো অস্ট্রেলিয়া ভালো, কে সব, সরি অস্ট্রেলিয়া, কে ভালো কে সব চান? তার মেয়ের অ্যাকাউন্টে খোঁজ দেন, মেয়ের জামাইয়ের অ্যাকাউন্টে খোঁজ দেন। আমরা কি খোঁজ দিয়েছি? কেউ নিতে পারি না। বাট মানুষ কিন্তু সবই জানে, বুঝে। এরা জনগণকে বোকা মনে করে কেউ কিছু বুঝে না। এরা কাউয়া চালা। কাক যেমন বালিতে মাথা লুকায় মনে করে যে আর কেউ তারে দেখে না, ও নিজে বুঝে না সে কাউকে দেখতেছে না, সবাই তারে দেখতেছে। এই দেশের চোরবাট্টার লোটেরা গুলা মনে করে, চান্দাবাজ গুলা মনে করে যে ভারতের দালাল গুলা মনে করে তাদেরকে কেউ দেখে না। তার মানুষ মনে বোকা, বুঝে না। এভাবে কতদিন চলবে? এভাবে চলবে না। আর জুলাই চলমান, জুলাই চলছে, জুলাই চলবে। জুলাই যুদ্ধরা আপামর সাধারণ আবার জেগে উঠবে। এভাবে চলতে দেওয়া হবে না।
জি ধন্যবাদ, বলেন তারপর। কিন্তু মানে আমার একটা জিনিস খুব খুব মানে বোঝার দরকার, সেটা হচ্ছে যে তারেক রহমান নিজে তার ফেসবুকে বলেছেন যে আমি একটা কারণে দেশে আসতে পারতেছি না, যেটা আমি বলতে পারবো না। তিনি কিন্তু ফেসবুকে বলেছিলেন। এখন হ্যাঁ। আপনার বক্তব্যে বুঝলাম যে তারেক রহমান ভারতের কথা অনুযায়ী চলতেছে, কিন্তু তারেক রহমানটা কেন বোঝে না যে জুলাই না হলে আমি থাকতাম লন্ডনে, সারাদিন থাকতো শিলংয়ে, তারপর নেতা কর্মী থাকতো, কেউ ধান খেতে, কেউ গাছের উপরে, কেউ জেলে, কেউ বা গুম হইতো। এখন এই জুলাই যোদ্ধারা আমাদের ক্ষমতায় আনলো, তাহলে এখন কেন আমি ভারতের কথা চলি? ভারত তো মূলত আসলে বিএনপি কে সমর্থন করতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, মানে মানে মন্দের ভালো হিসাবে। কিন্তু আওয়ামী লীগ চলে এলে তো ভারত আবার বিএনপি সরিয়ে দিবে, এবং বিএনপি এগুলো করলে কিন্তু বিএনপির পক্ষে আর কেউ দাঁড়াবে না, মানে বিরোধী দলে গেলে। এটা বিএনপি বোঝে না কেন? বিএনপির পক্ষে দাঁড়াবে না, বিএনপির কর্মীরাই তো দাঁড়াবে না। দেখেন না, এখনই দাঁড়াবে না, আমি বলছি তো এখনই দাঁড়াবে না। আপনার তার বোঝা উচিত ছিল, আপনি লন্ডনে বসে ভারতের সাথে কেন টক করতে গেলেন? আপনার নিজের দলের উপর আস্থা নাই, আপনার দেশবাসীর উপর আস্থা নাই। যে দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে বিএনপি গঠিত হয়েছে, ম্যাডাম খালেদা জিয়া যে বিএনপি পরিচালনা করেছেন, আপসহীন নেত্রী, আই স্যালুট দিস লেডি, আই স্যালুট দিস লেডি। ওনার জীবনটা দিয়ে গেছেন, এবং তারেক রহমান সাহেবের এটা বোঝা উচিত ছিল। তার বাবাকে হত্যা করেছে এই আওয়ামী লীগ আর ভারত, এই ভারত এবং আওয়ামী লীগ মিলে তার মাকে হত্যা করেছে, স্লো পয়জনিং দিয়ে 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 তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটা তারেক রহমান সাহেব জানেন না? বুঝেন না কেন? ওনার তো বোঝা উচিত। সাফার করেননি ওনারা? এবং তাদের ভুলের কারণে পুরো জাতি 16 কোটি মানুষ খেসারত দিয়েছে। তার মায়ের নামে তো মিথ্যা মামলা ছিল, 2 কোটি টাকার মামলা। তাহলে এটা জানেন না উনি? তাহলে যেই মানে ভারত হাসিনা তার বাবাকে খাইলো, তার মাকে খাইলো, তাকে এই বুদ্ধিটা আসা উচিত ছিল না? উনি ওখানে দাস্তখত দিতে গেলেন কেন? কেন দাস্তখত দিতে গেলেন? কি দরকার ছিল? উনি ভারতের সাথে লেনদেন যদি ওনার হয়েই থাকে তো বলতে পারতো, ঠিক আছে আমি যাই, দেশে যাই, নির্বাচন করি, আমরা ক্ষমতায় আসলে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবো। এইভাবে উনি টাইম বাই করতে পারতেন, ডিলে ট্যাকটিক্স দিতে ফলো করতে পারতেন। তারপরে নির্বাচনের পরে উনি, তাহলে উনি তো আগেই হাত পা বেঁধে দিয়ে আসছেন নিজের। বেঁধে দিয়ে আসলে সেই ক্ষেত্রে ওই গতি, ওনার তো গতি নাই। উনি আছেন এখন মাইন্ড চিপায়। সোজা কথা বললে যে উনি মাইন্ড চিপায় আছেন, উনি বড় কঠিন অবস্থায় আছেন। ওনাকে উদ্ধার করবে কে? ও নিজেই তো ই করছে। তারপর আবার এসে চোর পাটপার, লুটেরা, চান্দাবাজ, অশিক্ষিত মূর্খ গুলারে বিভিন্ন জায়গায় পদায়ন করছে। আর মির্জা ফখরুল ও তো আরেক দালাল, ভারতের দালাল, বামপন্থী। এ তো 16 বছর মাসোয়ারা নিচ্ছে। হাসিনার বাসায় গিয়ে কালো কাচের গাড়িওয়ালা গাড়ি নিয়ে গিয়ে প্রতিনিয়ত 10-12 জন ছিল যারা মাসোয়ারা নিত হাসিনার কাছ থেকে, ক্যাশ মাসোয়ারা নিত। এটা তো সবাই জানে, পাবলিক জানে। জানে না শুধু ভোদাই দলের যে মূর্খ কর্মীগুলো আছে ওরা জানে না, ওরা অনেকেই পীরসাহের মতো মানে। বাট এই নেতাগুলো তো তাই করেছে। খালেদা জিয়া নিজে ডাক দিয়েছেন শাপলা হত্যার সময়, নামতে বলেছেন মির্জা আব্বাস, খালাম, গং, এরা কেউ একটা কুত্তাও নামে নাই। আমি মাঠে ছিলাম, আমি মাঠে ছিলাম 5ই মে 13 সালে, আমি সকালবেলাও মাঠে ছিলাম, আমি দেখেছি। আবার পরের দিন সকালে আমি গেছি, রাস্তা সাফ, মতিঝিল একদম সাফ পরিষ্কার। সেদিন রাত্রে যদি বিএনপি ম্যাডাম খালেদা জিয়া যখন বললেন সেদিন রাত্রে যদি 10,000 লোক নামাইতো, তাইলে তো এই ম্যাসাকারটা করতে পারে না। চারদিক থেকে যদি 10,000 লোকের 2-3টা মিছিল নিয়ে আসতো, তাইলে তো এই ম্যাসাকারটা করতে পারে না। তারা ম্যাডামের কথা শুনে নাই, ম্যাডামের কথা শুনে নাই। তো অনেক কথা আছে, তো এগুলো এত কিছু সাধারণ মানুষ জানেও না, বুঝেও না, জানে না। ডাক্তার আছে, নেতারা বিক্রি হয়ে গেছে, একটা বার কোন আন্দোলন হয় না। গান পয়েন্টেছে, হয় টাকা খাইছে, টাকা খাওয়ার পরে বলছে নামই তো শেষ। টাকা খাইটি কেন? তার হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, সব ট্র্যাপ দিয়েই তো এবং হাসিনা মিলে এই নেতাগুলারে সব কবজা করে নিচ্ছে। মির্জাফর, এগুলো মির্জাফর বেইমান, বিশ্বাসঘাতক বিএনপি নেতাগুলো, সিনিয়র নেতাগুলো। তারেক রহমানের উচিত মিড লেভেল থেকে শিক্ষিত নেতাদেরকে তুলে আনা, যারা ত্যাগী করবে, আর বুড়া খাটাস গুলাকে আস্তে আস্তে বিদায় দেওয়া, যদি উনি 5 বছর চালাইতে চান। আর যদি এইভাবেই চলতে চান, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়, এখানে ট্রেন কোথায় গিয়ে থামে। তবে শীর্ষ সালাউদ্দিনকে আইনের আওতায় আনা উচিত। তাকে তারেক রহমানের উচিত এখনই তাকে পদত্যাগ করানো এবং তাকে আইনের আওতায় আনা উচিত। আর আইনের আওতায় না চাইলে জনগণের হাতে ছেড়ে দেয়, জনগণ বিচার করে। যে দেশে আদালত বিচার করতে পারে না, সে দেশে জনগণ করবে বিচার। সমস্যা কোথায়? মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, এটাই তো সবচেয়ে বড় সংবিধান। মানুষের, জনগণের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিপ্রায়, এটাই সংবিধানের চেয়ে বড় উপরে। আবার সংবিধানের দোহাই কি দিচ্ছে? সংবিধান ধুয়ে দিয়ে পানি খাবে? এই সংবিধানের দোহাই তো হাসিনা দিয়ে গেছে, সেও দিয়ে যাচ্ছে। তাহলে হাসিনাকে পরিবর্তন করলাম কেন আমরা? তোমার এই সংবিধান, এই বাকশালী সংবিধান দিয়ে আমরা কি করবো? জনগণের কি উপকারে আসবে, কি কাজে আসবে? তোমার পেট ভরার জন্য, আর তোমার চুরিদারি লাইসেন্স দেওয়ার জন্য? নো, নট এট অল। কেউ এটা দিবে না জনগণ। দেখা যাক, সময় আসবে, সময়ই সবকিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। বাট শীর্ষ সালাউদ্দিনের উচিত নিজের থেকে সাবধান হয়ে যাওয়া, আর তা না হলে তারেক রহমানের উচিত তাকে পদত্যাগ করা। পদত্যাগ অবশ্যই তাকে করানো উচিত। সে বেয়াদবি করেছে, রক্তের সাথে, শহীদের রক্তের সাথে বেয়াদবি করেছে, মির্জাফরি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে পুরো দলটা। গদিতে বসার সাথে সাথেই, শপথ নেওয়ার সাথে সাথেই তারা বলে জুলাই কি জিনিস চিনে না, জুলাই ত্রিলিঙ্গ না, স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ চিনে না। তোরে জনগণ চিনাই দিবে না, তখন বুঝবি এটা কোন লিঙ্গ, এটা খায় না মাথায় লাগায়, এটা জনগণ বুঝাই দিবে। ওয়েট এন্ড সি, জনগণ বুঝাই দিবে।
জনগণ হাসিনাকে বুঝাই দিচ্ছে, ভারতের আধিপত্যবাদ ভেঙে দিচ্ছে, দিল্লিকে দিল্লির জায়গায় পাঠাই দিচ্ছে। আর তোমার মতো ওই কয়েকটা